Hello.
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে আমার জানমাল তার কুদরতি হাতে অর্পণ করে তার সাথে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মুফতি মাওলানা কালাম নূরি কুতুবপুরি তার পবিত্র চরণ মোবারকে আমার ভক্তি চুমু রেখে আমার পিতা মাতার চরণে ভক্তি রেখে আমার গানের ওস্তাদ রেনু পারভিন তার চরণে ভক্তি রেখে শিক্ষাগুরু বাউল আব্দুল মাজেদ বয়াতি তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যাকে উছিলা করে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই পীরে কামেল হযরত দয়াল বাবা আতশালী শাহ বাবা তার পবিত্র রওজা মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকে এই দরবারের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান ১ নং রাধানগর ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামীম ভুইয়া সাহেব তার প্রতি সালাম রেখে বিশেষ অতিথি যারা আছেন ওহিদ ভুইয়া, সুমন ভুইয়া ফ্রান্স প্রবাসী, আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসী, দানিশ আলম দীপু ভাই, রহমত উল্লাহ সৌদি প্রবাসী, মোহাম্মদ দুলাল মিয়া, জবানুল্লাহ সাহেব হারুন সৌদি প্রবাসী তাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে স্টেজ পরিচালনায় যিনি আছেন শেখ ফরিদ সরকার থেপু ভাই তার প্রতি আমার সালাম রেখে আমার আলী হোসেন ভাই সচিবালয় চাকরিজীবী তার প্রতি সালাম রেখে আমার হাকিম ভাই তার প্রতি সালাম রেখে মুক্তার হোসেন সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দূর দূরান্ত থেকে আসা বাবা পদ্মের শ্রোতা মণ্ডলী আমি কাকুলি পারভিন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম। বিশেষ করে আজকে যার সাথে গান বাংলাদেশের একজন সুনামধন্য গায়িকা সুমি পারভিন তার প্রতি সালাম রেখে তাল সঙ্গীতে যারা আছেন উভয়ের তাল সঙ্গীতে যারা আছেন তাদের সকলের প্রতি আমার সালাম রেখে আমার এই আপনাদের পাশেই আছে সেই হাসান আলী মুন্সি বাজান তার দরবারে কয়েকবার প্রোগ্রাম আমি করেছি বাজানের দরবারের প্রতি ভক্তি রেখে সেই ইব্রাহিম আহদামি তার দরবারের প্রতি লক্ষ্য রেখে সে আফসোসী হাসনাতুল্লাহ বাবা তার অনেক ভক্ত এই জায়গায় আসছে তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার মুকলেশা বাবা তার প্রতি ভক্তি রেখে অত্র এলাকায় যারাই আছেন নাম বলতে গেলে এই জায়গায় যারা আসছেন অত্র এলাকা থেকে অনেক দরবার থেকে অনেক ভক্তরা আসছেন মুখ দেখলেই চেনা চেনা লাগে তাই যারাই আছেন নাম বলতে গেলে অনেক সময়ের দরকার সকলের প্রতি সালাম রেখে আমি ছোট করে যতটুকু না করলেই নয় একেবারে ছোট করে বন্দনা গান করবো দেখবেন 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে রাতটা একটু বেশি হয়ে গেছে তাই যতটুকু না করলেই নয় আমি চেষ্টা করব একেবারে ছোট করে বন্দনা গান করার জন্য। দয়া দয়া
ভক্তি নবী বন্দী ফাতেমা হযরত আলীর চরণ বন্ধী ইমাম দুইজনা ঝোলা জঙ্গল তীরে ভক্তি জানাইলাম আজমিরেতে খাজা বাবা ভক্তি রে জানাই চট্টগ্রাম মাঝ ভান্ডারে ভক্তি দিয়া যায় শাহজালাল বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় শাহপরান বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার ল্যাংটা বাবার পাক দরবারে ভক্তি রে যায় বাদশা ফকিরের পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার মনাই চাঁদের পাক দরবারে ভক্তি রে জানাই কালিশার পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার মুখে বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় বাবার দরবারে ভক্তি দিয়া যায় আমার ইব্রাহিম আহাদের পাক দরবারে ভক্তি রে জানাই হাসমত বাবার পাক দরবারে ভক্তি জানাইলাম আমার হাসান আলী বাবার পাক দরবারে ভক্তি রাখিলাম আত্মশালীশার পাক দরবারে ভক্তি দিয়া যায় বিশ্বের যত ওলি আউলিয়াকে সালাম জানাই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি আছেন যিনি ভক্তি দিয়া যায় বিশেষ অতিথি আছেন যারা সালাম জানাই দর্শক শ্রোতা আছেন যারা ভক্তি দিয়া যায় গান কমিটিতে আছেন যারা ভক্তি রে জানাই বিপক্ষের গায়িকা যিনি সুমি পারভীন নাম এই সভাতে তারে প্রেমের সালাম জানাইলাম তাল সঙ্গীতে আছেন যারা ভক্তি দিয়া যায় অভয়ের তাল সঙ্গীতে আছেন যারা ভক্তি রে জানাই আমার মা বোনেরাই আছেন যারা ভক্তি দিয়া যায় সভা করে আছেন যারা সালাম জানাই শান্তি লাগে না বাবা? কারণ আল্লাহ জিকির করলে মনে শান্তি আসে, জিকির করলে ভালো লাগে। তাই যতটুকু না করলেই নয়, একেবারে কাইটে সিরা যতটুকু সম্ভব আমি ছোট করে বন্দনা গান রাখছি। আপনাদের কাছে ভালো লাগছে না? আপনারা যেভাবে ভালো চাইবেন, ভালো আপনাদের কাছে যেভাবে লাগবে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো সেইভাবে গান শোনানোর জন্য। যেভাবে আপনারা গান শুনতে চাইবেন আমরা উভয় শিল্পী সেইভাবে চেষ্টা করব। চমৎকার সাউন্ড ভাই, আপনার আসলে খুব ভালো লাগছে। সাউন্ড ভালো না হইলে গান করে মজা হয় না। তাই আজকে সুমি পারভীন
তিনি নবীজির বন্দনা গান করে আমার দয়াল নবীর একটি শান করেছেন চমৎকার ভাবে, খুব ভালো লাগছে। আপনারা শুনছেন না? আজকে একটা কথা আমি আগেই বলে রাখি, সেটা হচ্ছে আজকে কথা হবে কম, গান হবে বেশি, নাকি? কিছু কথা হবে যেই কথাগুলি আমাদের জন্য দরকার, যেই কথা থেকে আমরা কিছু পাবো, যেই কথার মধ্যে আমরা কিছু নিয়ে যাইতে পারবো কথা থেকে, নাকি বাবা? তবে গান শুনলেই চলবে না, গানের মধ্যে কি যেই কথাগুলি আমরা শিল্পীরা বলি, এত টাকা দিয়ে বায়না করছেন আমাদেরকে, যদি কিছু না নিয়ে যাইতে পারেন বিষয়টা কি ভালো হইলো? আমরা কিছু বুঝতে চাইবো আজকে। আপনারা মনে মনে ভাইবেন না যে একজন ওস্তাদের শিল্পী, দুইজন শিষ্য। আমার ওস্তাদ রেনু পারভিন, সুমি পারভিনের ওস্তাদ রেনু পারভিন, ওই হ্যাঁ বইছে, কিন্তু ওই আমি বইছি। খেয়াল রাখবেন, আজকে সুমি পারভিনের সাথে আমার সাথে সারা রাত্রের মধ্যে কোনো কথা নাই। দেখি রেনু পারভিন তারে কি শিখাইছে আর আমারে কি শিখাইছে। কি করেন আপনারা? খেলার মাঠ, খেলার মাঠ। আমি আজকে তার গানের মধ্যে, কথার মধ্যে কি বলে এটা আমি শুনবো। আজকে তার বড় শ্রোতা কিন্তু আমি, আর আমার শ্রোতা হ্যাঁ। আপনার ক্লিয়ারলি গান আপনারা শুনেন না, আমি কিন্তু শুনি, হ্যাঁও শুনে আমার গান আমি শুনি। হ্যাঁ, গানের মধ্যে কি বলে কথাগুলো আপনারা একটু শুনবেন। একটা নবীজির শান করেছেন, শানটা খুব আমার কাছে পছন্দের, খুব ভালোবাসি গানটাকে। বাজাবেন না? এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাক আল্লাহ। তার গানের মধ্যে আমি শুনলাম, কথার মধ্যে শুনলাম, মজনু শব্দের অর্থ পাগল, আর পাগল ছিল কে? আমার আল্লাহ। আচ্ছা, মজনু হচ্ছে পুরুষ নাকি বাবা? মজনু পুরুষ ছিল না? পুরুষ। আর লাইলি কাকে বোঝানো হয়েছে? সে একজন নারী। গান শুনেন আপনারা, আমি জানি, কারণ এই মেঘনাবাসী যদি গান না শুনে অন্য কেউ গান শুনে না। লাইলি হচ্ছে একজন নারী আর মজনু ছিল পুরুষ। আপা, আপনি যে গানটা করলেন কোটা কমান, যে মজনু হচ্ছে আমার আল্লাহ, আর লাইলি কে ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, লাইলি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি হযরত মুহাম্মদ আমার নবীজি, তিনি কিন্তু ছিলেন একজন পুরুষ। আপনারা জ্ঞানী শ্রোতা একটু খেয়াল করবেন। লাইলি সে একজন নারী ছিল, আর লাইলির জায়গায় আপনি যোগ করছেন কারে? আমার নবীজিকে। আচ্ছা, নবীজি তো পুরুষ ছিল, প্রকৃত একজন পুরুষ ছিল না বাবা? প্রেরিত পুরুষ ছিল না? আপা, আপনি যে কথাটা বললেন আসলে কোন মত নিয়ে বললেন? কথাটা কি কোন ভালো কথা নাকি খারাপ কথা? বেলাটা কমিয়ে দেন। মাইক কিন্তু ভালো, একটা সাউন্ড হবে না আজকে, চমৎকার সাউন্ড। এখন কথা বললেন না, কথাটা কি আমি খারাপ বললাম নাকি? জানার দরকার না? লাইলি নারী, মজনু পুরুষ। মজনু আপনি আল্লাহকে বানাইছেন, লাইলি মুহাম্মদকে বানাইছেন। আসলে লাইলি তো নারী ছিল। আপনি কোন মত নিয়ে কথাটা বললেন? 1 মিনিটের মধ্যে কথাটা একটু আপনি সেরে নেবেন, বলতে পারলে সবার কাছে কথাটা ভালো লাগবে। দেখি রেনু পারভিন কি শিখাইছে। প্রত্যেকটি শিল্পী মন থেকে একটি গান করে থাকে বন্দনা গানের শেষে। কেউ নবীজির শান করে, কেউ বড় পীরের শান করে, কেউ খাজা বাবার শান করে, কেউ ভান্ডারির শান করে। যে দরবারে আসে ওই দরবারকে উপলক্ষ করে একটি গান করে থাকি। আমিও ওই দিক লক্ষ্য করে আমার সেই আত্মশালীসা বাবাকে স্মরণ করে একটি গান করব। তারপর কর্তার ইচ্ছে কীর্তন, কর্তা পক্ষ থেকে যে আদেশ দেওয়া হবে আমরা উভয় দুই শিল্পী চেষ্টা করব সেইভাবে কাজ করার জন্য। ধন্যবাদ সকলকে। তুমি আমার
এই কাকুলি পারভিনের গানে সন্তুষ্ট হয়ে আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব শামীম ভাই 1000 টাকা দিয়ে সম্মানিত।